عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন সালাতুল ইশা আদায়ের পর তার পবিত্র ঘর মসজিদে কিছু সময়ের জন্য কোরআনের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমরা গত মাজলিসে সূরা লাহাব অবতীর্ণ হওয়ার সবব বা কারণ নিয়ে আলোচনা করেছিলাম। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, আমরা আজকের মজলিসে সূরা লাহাবের একটি করে আয়াত সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা কিছু কিছু আলোচনা করার ইরাদা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম আয়াতটি হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আয়াতকে সামনে রেখে আমরা চারটি বিষয় আলোচনা করব। সর্বপ্রথম আমরা আয়াতের অনুবাদ, আয়াতের অর্থ জানার চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আবু লাহাবের নাম উল্লেখ করেছেন, লকব উল্লেখ করেছেন, আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বরে আমরা জানার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আবু লাহাবের উপাধি উল্লেখ করেছেন, লকব উল্লেখ করেছেন, উপনাম উল্লেখ করেছেন। তার মানে বোঝা যায় আবু লাহাবের আসল একটা নাম আছে, জন্মসূত্রে পাওয়া বাপের দেয়া একটা নাম আছে। এই নামটা উল্লেখ না করে আল্লাহ তাআলা তার লকব কেন উল্লেখ করলেন, আবু লাহাব কেন বললেন, এই বিষয়টি আমরা জানব। এবং চতুর্থ নম্বরে আমরা জানবো আবু লাহাবের শেষ পরিণতি কি হয়েছিল এই দুনিয়ায় এবং পরকালীন জীবনে তার পরিণতি কি। এভাবেই প্রত্যেকটি আয়াতকে সামনে রেখে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, যেমনটি গত মাজলিসে আমরা জেনেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন সূরা শুআরার 214 নম্বর আয়াত অবতীর্ণ হয়, অর্থাৎ আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দিন। নবীজি ফজরের সময়, যেই সময়টাতে মানুষ ঘুমের মধ্যে থাকে, সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে মানুষকে ইয়া সবাহা বলে আহ্বান করেছিলেন। একই তো শেষ বলা যায়, সকালবেলা মানুষের চোখে কিছুটা ঘুম থাকেই, কিন্তু এই সময়টাতে যখন তারা সতর্ক বাণী শুনল,
শত্রুর পক্ষ থেকে আক্রমণ হওয়ার একটা ওয়ার্নিং ঘন্টা বাজলো। সব মানুষ খুব দ্রুত উঠে সফা পাহাড়ের পাদদেশে নিচে গিয়ে একত্রিত হয়ে গেছে। কারণ যার কণ্ঠ থেকে আওয়াজ আসছে তাকে তো সবাই চিনতো, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব মানুষের সামনে এক কালেমার দাওয়াত পেশ করলেন, এক আল্লাহর দাওয়াত পেশ করলেন, তো মানুষগুলোর অবস্থা কেমন হয়েছিল আমরা গত মাজলিসে বলেছিলাম। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নবীদের সঙ্গে বেয়াদবিপূর্ণ এবং বিদ্বেষপূর্ণ উক্তি করেছিল নবীজির চাচা আবু লাহাব। নবীজিকে বলেছিল, আলী হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক, হে মুহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে এখানে একত্রিত করেছো? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর নবীজির জন্য সে বদদুয়া করে বলে, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারীম ছিলেন, শরীফ ছিলেন, ভদ্র ছিলেন, ভদ্রদের নেতা ছিলেন, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন, খুলুকে আজিম ছিল নবীজির চরিত্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো অন্যরাও গালি দিলে নবীজি উত্তর দিতেন না, জবাব দিতেন না। সেখানে সম্মানিত চাচা, যেই চারজন চাচা বেঁচে আছে তার মধ্যে সবচেয়ে বড় ছিল আবু লাহাব। নবীজি আমরা গত জুমায় বলেছিলাম, নবীজি যখন নবুয়ত পান কয়জন চাচা বেঁচে ছিল? 4 জন। এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় ছিল আবু লাহাব, তার থেকে ছোট আবু তালেব, এরপর হযরত আব্বাস নবীজির থেকে 2 বছরের বড়, এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমান একই বয়সের ছিলেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিকে যেমন চাচা ছিল, অন্যদিকে নবীজির আবার দুধ ভাইও ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সাদ গোত্রে দুজনেই দুধ পান করেছে। যাই হোক, আবু লাহাব নবীজির চাচা, বড় চাচা, তাকে কিভাবে জবাব দিবেন, এই জন্য নবীজি তাকে কোনো জবাব দেন নাই। নবীজি নীরব হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন নাই। নবীজির জন্য বদদুয়া করবে, আল্লাহর জবাব দিবে না, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন সূরা লাহাব নিয়ে নবীজির কাছে এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন সূরা লাহাব অবতীর্ণ হলো, তখন অবস্থাটা কেমন ছিল সূরা লাহাবটা একটু আপনি তেলাওয়াত করে দেখেন। মক্কার মানুষদের একটা অভ্যাস ছিল, তারা ব্যাপকভাবে কবিতার চর্চা করত। আমরা সবাই জানি, সাহিত্য চর্চা করত, কবিতার চর্চা করত। তারা যদি নতুন কোনো কবিতা পেত, এটা সকলেই চর্চা করে একজন আরেকজনকে শোনাতো, দেখো কত সুন্দর একটা কবিতা আমি পেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআন অবতীর্ণ হতো, মক্কার মানুষগুলো বলতো এগুলো হলো মুহাম্মাদের বানানো কবিতা। যখন সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, একজনের কান থেকে আরেকজনের কান এভাবে পৌঁছতে পৌঁছতে আবু লাহাবের কাছে চলে গেছে যে, আবু লাহাব, তোমার ব্যাপারে মুহাম্মদ বড় সুন্দর একটা কবিতা বানিয়েছে। কেমন কবিতা? সুন্দর মিলও আছে, ছন্দ মিল আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কত সুন্দর ছন্দমিল আবু লাহাবের কাছে পৌঁছায় দিয়েছে। আবু লাহাব, তোমার ব্যাপারে মুহাম্মদ যে একটা সুন্দর কবিতা আবৃত্তি করছে। এই আয়াত আবু লাহাবের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আবু লাহাবের বিদ্বেষ, আবু লাহাবের বেয়াদবিপূর্ণ উক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো অবতীর্ণ করে দিয়েছেন। গত জুমায় আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। মুহতারাম হাজরিন, মাঝখানে ছোট্ট একটা কথা বলে যাই, যদিও বলতে চেয়েছিলাম না। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আবু লাহাবের স্ত্রীর অবস্থা কেমন ছিল, তারিখের কিতাবে পাওয়া যায়, হাদিসের কিতাবে এসেছে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, আবু লাহাবের স্ত্রীটা শোনার সাথে সাথে একটা বড় পাথর নিয়ে বলে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আমি এই পাথর মেরে তার মাথা ফাটিয়ে দেব, তাকে আমি এই পৃথিবী থেকে একদম বিদায় করে দিতে চাই। নাউজুবিল্লাহ। পাথর নিয়ে সে বাইতুল্লাহর চত্বরে চলে গেছে। হযরত আবু বকর বলেন, আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাইতুল্লাহর সামনে বাইতুল্লাহর সঙ্গে ট্যাগ লাগিয়ে বসেছিলাম। আনা জালিসুন বিজানিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বসেছিলাম আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসেছিলাম। ইতোমধ্যেই আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়ে বাইতুল্লাহর সামনে আসলো। আসার পর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার সাথী কোথায়? আইনা সাহিবুকা, আইনা সাহিবুকা, তোমার সাথী কোথায়? আমি যদি তোমার সাথীকে পাই তাহলে এই পাথর মেরে তোমার সাথীকে আমি এই পৃথিবী থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বড় মুআজিজা ছিল, আবু বকরের পাশেই নবীজি বসে রয়েছেন। আবু লাহাবের স্ত্রী আবু বকরকে দেখে, কিন্তু নবীজিকে সে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে একটি পর্দা দিয়ে দিয়েছিলেন। নবীজি আবু বকরকে বলে, আবু বকর দেখো, তার চোখের সামনে থেকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সরিয়ে দিয়েছেন, ঠিক তেমনই ভাবে কুরাইশের বেঈমানদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যখন তারা আমাকে গালি দেয়, এই গালিটাও আমার জন্য তারা সর্বপ্রথম প্রশংসা করতে হয়, এরপর আমাকে গালি দিতে হয়। নবীজির নাম নিয়ে যদি গালি দিতে হয়, সর্বপ্রথম তো বলতে হবে মুহাম্মদ। মুহাম্মদ মানে সর্বাধিক প্রশংসিত। সর্বাধিক প্রশংসিত ব্যক্তিটা কই, এরপর তো তাকে গালি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের থেকে হেফাজত করেছেন। তার স্ত্রীর মতো স্বামীরও একই অবস্থা ছিল। গত জুমায় আমি হাদিস শুনিয়েছিলাম, আবু লাহাব পাথর নিয়ে নিয়ে নবীজির পিছে। মুহতারাম হাজরিন, এই আয়াতের অর্থ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক। এখানে আপনার মনে প্রশ্ন জাগে, হাতের কথা কেন বলা হলো? আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, এটা কেন বলা হলো? এর দুইটা উত্তর হতে পারে। এক নাম্বার উত্তর হলো, আরবের মধ্যে পরিভাষা, একজন মানুষের হাত দ্বারা তার পুরা শক্তি এবং পুরা বডিটাকে বোঝানো হয়। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এর অর্থ হলো আবু লাহাব ধ্বংস হোক। এর আরেকটা তাফসীর হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন আবু লাহাব সাফফাকা আবু লাহাব, আবু লাহাব তার হাত তালি দিয়ে দিয়ে বলেছিল, আরে তুই এই জন্য আমাদেরকে ডেকেছিস, এই জন্য ডেকেছিস, তুই ধ্বংস হয়ে যা। হাত এভাবে তালি দিয়েছিল। তালি দিয়ে দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে গালি দিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে বলেছে, তুমি এই তালি দিয়ে দিয়ে আমার নবীর ব্যাপারে বদদুয়া দাও, তোমার দুই হাত ধ্বংস হয়ে যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। সর্বপ্রথম মুহতারাম হাজিরিন, আমরা অর্থটা একটু জানলাম। দ্বিতীয় নম্বরে আমরা জানবো আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়। মুফাসসিরিন ইকরাম এর একাধিক উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। একটি হলো, আবু লাহাব ছোট থেকে বড় সুন্দর ছিল। তার চেহারা ছিল লাল টকটকে, অগ্নি শিখার মতো লাল ছিল তার চেহারা। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় তার চুলগুলো ছিল লাল, বড় সুন্দর লাগে। এই কারণে আবু লাহাবকে আবু লাহাব বলা হতো, যেহেতু তার চেহারা আগুনের মতো লাল। এই জন্য আবু লাহাব শব্দের অর্থ হলো অগ্নিওয়ালা, অগ্নি শিখাওয়ালা। তার চেহারাটা আগুনের শিখার মতো লাল ছিল, এই জন্য বলা হতো আগুনের শিখাওয়ালা। আবু লাহাব, আবু মানে পিতাও হয়, আবু মানে ওয়ালাও হয়। আমরা যে মালওয়ালা বুঝাই, আমরা অনেক সময় বলি আবু হুরায়রা, এর অর্থ হলো বিড়ালের পিতা। আসলে আবু হুরায়রার অর্থ বিড়ালের পিতা, এটা তো শাব্দিক অর্থ, আক্ষরিক অর্থ। কিন্তু আপনি যদি ইসতিলাহ অর্থাৎ আরবি পরিভাষার দিকে খেয়াল করে অর্থ উঠান, তখন এর অর্থ হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা বলে বলছিলেন, হে বিড়ালওয়ালা এদিকে আসো, তাআলিয়া আবু হুরায়রা, হে বিড়ালওয়ালা এদিকে আসো। আবু শব্দ পিতা যেমন বুঝায়, আবু শব্দটা ওয়ালাও বুঝায়, মালওয়ালা, বিড়ালওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা। এখানে তাকে বলা হয়েছে আগুনওয়ালা, যেহেতু তার চেহারাটা আগুনের মতো লাল ছিল। এইটা একটা অর্থ। আর একটা অর্থ হলো, আবু লাহাবকে আবু লাহাব এই জন্য বলা হয়, যেহেতু অচিরেই এই আবু লাহাব জাহান্নামের অগ্নি শিখায় চলতে থাকবে, এই কারণে তাকে আবু লাহাব বলা হয়।
বাকি তাকে এই সূরা অবতীর্ণ হওয়ার আগে থেকে আবুল আহাব বলা হতো, এবং আবুল আহাব নিজের নাম নিয়ে ফখর করত, অহংকার করত যে আমি সুন্দর হওয়ার কারণে মানুষ আমাকে আগুনের মতো লাল বলে ডাকে। আমরা এখানে আরেকটি বিষয় রেখে এসেছিলাম, আবুল আহাবকে তো আবুল আহাব এই কারণে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের বাপের দেয়া যে মূল নাম, এই নামটা ছেড়ে দিয়ে তার লকব দ্বারা কেন সম্বোধন করলেন? মুহতারাম হাজিরিন, আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। আবুল আহাবের আসল নাম কি ছিল? বাপের দেয়া নাম ছিল আব্দুল উজ্জা। কিন্তু আব্দুল উজ্জা শব্দের অর্থ হলো উজ্জার গোলাম। উজ্জা একটি দেবতার নাম। তাহলে আব্দুল উজ্জা মানে কি? উজ্জার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন তাব্বাত ইয়াদা আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার দুই হাত ধ্বংস হোক, তাহলে এই আয়াতের মাধ্যমে একটা শিরিকের স্বীকৃতি দেওয়া হতো। কেমনে? দুনিয়ার যত মানুষ আছে, জিন ইনসান, সকলেই কার বান্দা? আল্লাহর বান্দা। আল আবিদু আবিদুল্লাহ ওয়া কুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। দুনিয়ার যত মানুষ রয়েছে, জিন রয়েছে, সবাই একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ। দাসত্ব একমাত্র আল্লাহর জন্য হবে। এই আয়াতের মধ্যে যদি বলা হতো আব্দুল উজ্জা, তাহলে কেমন যেন কোরআনের আয়াতের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে আল্লাহর বান্দা যেমন হতে পারে, উজ্জার গোলামও হতে পারে, উজ্জার বান্দাও হতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আসল নামকে পরিত্যাগ করে যেই নামে সে প্রসিদ্ধ, তার যে লকব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাব শব্দটা এনেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবুল আহাবের দুহাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, আবুল আহাব ধ্বংস হয়েছে। মুহতারাম হাজিরিন, আবুল আহাব কিভাবে ধ্বংস হলো, তার পরিণতি কি হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনায় চলে যান, দ্বিতীয় হিজরিতে ইসলাম এবং কাফেরদের মাঝে, মুসলমান এবং কাফেরদের মাঝে, হক এবং বাতিলের মাঝে, ঈমান এবং কুফরের মাঝে ইসলামের যে প্রথম লড়াই হয়েছিল দ্বিতীয় হিজরিতে বদর প্রান্তরে। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, বদর প্রান্তরে আপনারা গেছেন হয়তো অনেকেই। বদরি সাহাবীদের নাম দেখে এসেছেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়েছেন। এই বদরের লড়াইয়ের সময় মক্কার মানুষদের একটা কনফিডেন্স ছিল, যেহেতু মুহাম্মদ কেবলমাত্র হিজরত করে মদিনায় গেছে, অল্প কিছু মানুষ তার হাতে বায়াত হয়েছে, তাদের অস্ত্র শস্ত্র নাই, লোক বল নাই, শক্তি নাই, সমরাস্ত্র নাই। এই মুহূর্তে তাদের সাথে যদি আমাদের লড়াই হয়, আমরা বিজয় অর্জন করব। এই জন্য মক্কার যত লিডার ছিল সকলেই একত্রিত হয়ে সমবেতভাবে মদিনার উপর আক্রমণ করার জন্য তারা রওনা হয়ে গেল। আবুল আহাবকে বলল, আবুল আহাব, মক্কার সব লিডাররা যাচ্ছে, তুমিও চল, কারণ বিজয় তো আমরা নিশ্চিত, আমাদেরই বিজয় হবে, মুহাম্মাদের তো কিছুই নেই। আবুল আহাব বলে, ভাই, মুহাম্মাদের জবান থেকে এখন পর্যন্ত আমি যা কিছু শুনছি সব কিছু বাস্তব ঘটছে। কারণ আমার ছেলের ব্যাপারে একবার একটা বদদুয়া দিছিল, আমার ছেলেকে মরুভূমির মধ্যে বাঘে খেয়ে ফেলছে, আমি দেখছি। সুতরাং মুহাম্মাদের রব আমার ব্যাপারে যে সূরা অবতীর্ণ করছে, আমার ভয় হয় আমি যদি বদর প্রান্তরে যাই, মুহাম্মাদের রব তাকে সাহায্য করে আমাকে ধ্বংস করে দেবে, সুতরাং আমি বদরে যাব না। আবুল আহাব বদর যুদ্ধে শরীক হয় নাই। বদর প্রান্তরে মুসলমান এবং বেঈমানদের অবস্থা সম্পর্কে আপনারা জানেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন, বেঈমানরা পরাজিত হয়ে মক্কায় ফিরে আসলো। বদর যুদ্ধের 4 মাস পর আবুল আহাবের শরীরের মধ্যে এক ধরনের রোগ দেখা দিল, যাকে আমরা গুটি বসন্ত বলে থাকি। গুটি বসন্ত, বসন্তের মতো এগুলো ছোট ছোট দানা উঠতে লাগলো। মক্কার মানুষদের মধ্যে একটা কথা প্রচলন ছিল যে এই গুটি বসন্ত যদি একজনের দেহের মধ্যে হয়, তাহলে এই রোগটা ছড়িয়ে সকলের দেহে চলে যায় এবং মহামারী আকার ধারণ করে, একে একে এই জনপদের সব মানুষকে শেষ করে দেয়। সুতরাং আবুল আহাবকে জনপদ থেকে বের করে দেয়া দরকার। আবুল আহাবের শরীরে গুটি বসন্ত গুলো হতে হতে এক পর্যায়ে তার শরীরের মধ্যে ঘা হয়ে তার শরীরের বস্তুগুলো পচতে শুরু করলো। আবুল আহাবের পরিবারের মানুষগুলো এবং তার প্রতিবেশী যারা আছে, তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় আবুল আহাবকে জনপদ থেকে, বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রেখে আসে। ভাইয়েরা আমার, 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন পর্যন্ত তার কাছেও কেউ ভিড়ে না, কেননা তার শরীরের মধ্যে এমন রোগ হয়েছিল
তার শরীরের গোশতগুলো পচে পচে খসে পড়ছিল এবং এমন ভাবে গন্ধ ছড়াচ্ছিল, কেউ পাশে যেতে পারছিল না। মুহতারাম হাজরিন, কয়েকদিন এই অবস্থায় থাকার পর যখন আবু লাহাব মৃত্যুবরণ করেন, আবু লাহাবের যখন করুণ মৃত্যু হয়ে যায়, তার দেহ থেকে আরো বেশি দুর্গন্ধ ছড়াতে লাগলো। তখন আবু লাহাবের পরিবারের মানুষগুলো এবং তার প্রতিবেশী কিছু মানুষ দূরে গিয়ে গর্ত খনন করে দ্রুত আবু লাহাবকে ওই গর্তের মধ্যে রেখে তাকে মাটি চাপা দেয়। এভাবে আবু লাহাবের দুনিয়ার পরিণতি এতটা ভয়াবহ হয়েছিল, দুনিয়াতেই মানুষ তাকে ধিক্কার দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, দুনিয়াতেই মানুষ তাকে ধিক্কার দিয়ে দিয়ে তার থেকে দূরে সরে গিয়েছিল। আবু লাহাবের কাছেও কেউ ভিড়ে নাই, খাবার পর্যন্ত দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার পরিণতির তো সকলকেই দেখিয়েছেন এবং তার পরকালের পরিণতির কথাও রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াত অবতীর্ণ করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, অনেক ধন দৌলত ছিল, কিন্তু এই ধন দৌলত তাকে আল্লাহর আযাব থেকে এক মুহূর্তের জন্য রক্ষা করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন চাচা বেঁচে ছিল। এখানে আরো একটা তারিখের কথাগুলো মাঝে মধ্যে এসে যায়, বলতে মনে চায়। নবীজির চার চাচার মধ্যে সবচেয়ে ধনী ছিল আবু লাহাব। আবু লাহাবের অনেক ধন সম্পদ ছিল, এই জন্য সে দম্ভ, অহংকার আর তার বিত্ত বৈভবের অহংকারে সে ফেটে পড়ত। নবীজির চার চাচার মধ্যে সবচেয়ে ধনী ছিল আবু লাহাব, সবচেয়ে গরিব ছিল আবু তালেব। মাঝখানে ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলে, মুহাম্মদ, আমাদের বড় ভাই সম্পর্কে তো তুমি জানো, আবু তালেব অনেক গরিব মানুষ, আফকারু মিন্না, আমাদের মধ্যে সবচেয়ে বড় গরিব, যু ইয়াল, কিন্তু তার অনেক সন্তান সন্ততি, তার জন্য পরিবার চালানো কষ্ট হয়ে যায়। তুমি চাইলে আবু তালেবের এক সন্তানকে তুমি লালন পালন করতে পারো, যেভাবে আবু তালেব ছোটকালে তোমাকে লালন পালন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা ইন্তেকালের পর চাচা আবু তালেবই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে উঠিয়ে নিয়েছিলেন। তা আব্বাস বলে, তুমিও চাইলে আমাদের বড় ভাই আবু তালেবের এক সন্তানকে লালন পালন করতে পারো, যেভাবে তোমাকে ছোটকালে লালন পালন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তো আমার জন্য বড় খুশির সংবাদ, আমার চাচা যদি রাজি হয় আমি তার এক সন্তানকে নিতে রাজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচাকে প্রস্তাব দিলেন, আপনার সন্তান আলীকে আমারে দিয়ে দেন, আমি তাকে লালন পালন করে বড় করব। চাচাও রাজি হলেন, ঠিক আছে তুমি আলীকে নিয়ে নাও। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট থেকে লালন পালন করে বড় করছেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আলীর মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, কেউ যদি কাউকে লালন পালন করে বড় করে, তাহলে যাকে লালন পালন করে বড় করে, যিনি লালন পালন করে তার দিকে তার বংশ সম্পৃক্ত করে দেওয়া হয়। যেমন বলা হয় যায়েদ ইবনে মুহাম্মদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ ইবনে হারেসাকে ছোট থেকে বড় করছিলেন, যার কারণে মুহাম্মদ এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মানুষরা যায়েদ ইবনে হারেসা বলতো না, বলতো যায়েদ ইবনে মুহাম্মদ। অথচ নবীজির তো ছেলে সন্তান নন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। কেন বলতেন? কারণ তিনি পালিত পুত্র ছিলেন। হযরত যায়েদের ব্যাপারে কোরআনে আয়াতও অবতীর্ণ হয়েছে সূরাতুল আহজাবের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বলেন নাই? কারণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ বেঁচে ছিলেন এবং উপস্থিত ছিলেন, এই কারণে বলে নাই। আর যায়েদের বাপ সেখানে উপস্থিত ছিল না এবং যায়েদের বাপ সম্পর্কে মানুষের জানাও ছিল। এই ঘটনা আপনারা হয়তো তারিখের কিতাবে শুনছেন, যায়েদকে কিছু মানুষ বিক্রি করে দিয়েছিল হযরত খাদিজার কাছে। হযরত খাদিজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন। পরবর্তীতে যখন যায়েদের বাপ এসেছিল, আসার পর সন্তানকে নেয়ার জন্য আসছে, নবীজি বলেন, দেখো যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় আমার কোনো আপত্তি নাই, আমি তাকে ছেড়ে দেব। কিন্তু যায়েদ বলে, আমি আমার বাপের কাছে, আমার মায়ের কাছে, আমার চাচাদের কাছে যেভাবে লালিত পালিত হব, যেভাবে আদর স্নেহ মমতা ভালোবাসা পাবো, এর চেয়ে হাজার নয় লক্ষ কোটি গুণ বেশি মমতা এবং ভালোবাসা এবং স্নেহ আমি নবীজির কাছে পাবো। সুতরাং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই থাকতে চাই। মুহতারাম হাজরিন, যায়েদ ইবনে হারেসা
এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকেই নবীজি ছোট থেকে বড় করেছেন, লালন পালন করেছেন। যাই হোক, মাঝখানে একটা কথা আসলো, তারিখের কথা আপনাদেরকে বলে দিলাম। যাই হোক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের এই ভাইয়ের ছোট ছেলেটাকে তুমি নিয়ে নাও, আলীকে তুমি নিয়ে নাও। নবীজি তাকে ছোট থেকে বড় করছেন। তো এখান থেকে তারিখের কিতাব থেকে পাওয়া যায়, নবীজির চাচাদের মধ্যে সবচেয়ে ধনী ছিল আবু লাহাব, আর সবচেয়ে গরিব ছিল কে? আবু তালেব। সবচেয়ে দিল বড় ছিল আবু তালেবের, আর সবচেয়ে ছোট দিল ছিল আবু লাহাব। আবু লাহাবও কৃপণ ছিল, বিয়ে করছে হরব গোত্রের মেয়ে আরওয়া অথবা আরওয়া বলা হয় তাকে, উম্মে জামিলকে। হরব গোত্র ছিল অনেক সম্ভ্রান্ত এবং ধনী গোত্র। এই মেয়েটাও ছিল বড় কৃপণ। কত কৃপণ এই সূরার শেষে আসবে, এতটা কৃপণ ছিল। মুহতারাম হাজরিন, যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, পরের আয়াতটি কেন অবতীর্ণ হলো দেখুন, তার সম্পদের কতটা দম্ভ এবং অহংকার। আবু লাহাবকে কিছু মানুষ বলল, দেখো এখন পর্যন্ত মুহাম্মাদের জবান থেকে যত কথা বের হয়েছে কখনোই এর ব্যতিক্রম হয় নাই। তুমি মুহাম্মাদের সাথে যেমন আচরণ করো, তুমি তো হত্যা জাউসি করো, তুমি তো সীমা লঙ্ঘন করো। আমাদের ভয় হয় তোমার ইন্তেকালের পর মুহাম্মাদের রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। সুতরাং তুমি মুহাম্মাদের ধর্মগ্রহণ না করলেও তার সঙ্গে তুমি সীমা লঙ্ঘন করো না, তার সঙ্গে তুমি বেয়াদবি করো না। আবু লাহাব বলে, এক নাম্বার উত্তর আবু লাহাবের পক্ষ থেকে, এক নাম্বার উত্তর হলো, আমি এটা কথাই মানি না, আমার ইন্তেকালের পর মুহাম্মাদের রবের সামনে দাঁড়াতে হবে, এটা আমি মানি না। আমি মুহাম্মাদের দিনকে সঠিক দিন হিসাবে মানি না, সঠিক ধর্ম হিসাবে মানি না, বরং আমি মনে করি আমি যে দিনের ওপর রয়েছি এই দিনটাই সঠিক। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার আমার কথা হলো, আবু লাহাব বলে, আর আমার তো এত বেশি সম্পদ আছে, এত অর্থবিত্ত রয়েছে, এত বেশি সম্পদ আমার রয়েছে, আমি মুহাম্মাদের রবকে ভয় পাই না। আমার ইন্তেকালের পর যদি মুহাম্মাদের রব আমাকে আটকায়া জাহান্নামের দিকে নিতে চায়, যদি আমি ইন্তেকালের পর আটকে যাই, তাহলে আমার এত বেশি সম্পদ রয়েছে, এই সম্পদ দ্বারা আমি সেখান থেকে মুক্তি নিয়ে জান্নাতে চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল তার কোনো কাজে আসে নাই, তার সম্পদ তার উপার্জন কোনো কাজে আসে নাই। এই সম্পদ, এই উপার্জন ছেড়ে আবু লাহাব শুধু নয়, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ রয়েছে, ইন্তেকালের পর যত সম্পদেই থাকুক, সব সম্পদ ছেড়ে শূন্য হাতে, খালি হাতে কবরের মধ্যে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। দুনিয়ার মধ্যে তার পরিণতি তো বড় ভয়াবহ হয়েছে। দুনিয়ার মধ্যে মানুষের ধিক্কার নিয়ে, মানুষের ঘৃণা নিয়ে, যাতনা নিয়ে, কষ্ট নিয়ে, পীড়া নিয়ে, দুর্নাম নিয়ে এই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। তার পরকালীন জীবনের পরিণতি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। সায়াসলা নারা, অচিরেই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে। নারা, আগুনের মধ্যে প্রবেশ করবে। কেমন আগুন? যাতা লাহাব, লেলিহান শিখা আগুনের মধ্যে সে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে তো জুমার সময় বললাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো এই দুনিয়ার আগুন। এই আগুনেই আমরা সইতে পারি না, আগুনের পাশে দাঁড়াতে পারি না। আল্লাহু আকবার। এই যে রোদ মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস, এটার সামনেই আমরা দাঁড়াতে পারি না। অথচ আফ্রিকার অনেক অঞ্চলের মধ্যে 68-69 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আছে, যেখানে গেলে একটা ডিম দেয়া হলে ডিমটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। গাড়ি ওখানে যদি প্লাস্টিক নিয়ে যাওয়া হয়, প্লাস্টিক গুলো ধীরে ধীরে গলে যায়। মুহতারাম হাজিরিন, 68-67 ডিগ্রি সেলসিয়াসের গরম মানুষ সহ্য করতে পারে না। এই কারণে মানুষের বাস অযোগ্য বলা হয় আফ্রিকার এই জায়গাগুলোতে, এখানে কেউ বসবাস করতে পারে না। দুনিয়ার আগুনটাই আমরা সহ্য করতে পারি না। ওই দিন জাহান্নামের লেলিহান শিখার মধ্যে যখন নিক্ষেপ করা হবে, ওই দিন তো বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত না করেন,
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে সচেতন করতে গিয়ে বারবার কসম করে বলেছেন। মুহতারাম হাজিরিন, সূরাতুল ইনশিকাকের আয়াতগুলো তো আমরা মাঝে মধ্যেই বলি, মাঝে মধ্যেই শুনে থাকি। মানুষের বাম হাতের মধ্যে যখন আমলনামাগুলো আসে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। বাম হাতের মধ্যে আমলনামা এলে জাহান্নামের ফয়সালা হলে এই মানুষটা মৃত্যু কামনা করবে, ওয়ায়াসলা সাঈরা, ওয়ায়াসলা সাঈরা, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষটা তার পরিবারের মধ্যে আনন্দ চিত্তে সময় কাটাতো, আনন্দ উপভোগ করত, মনে করত পরকালীন জীবন বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিষয়কে খেয়াল করেন, প্রত্যেকটা বিষয়কে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে করে বলছেন, অথচ রবের কসম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যা বলেন তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন সব সত্য। এরপর আল্লাহ কসম করে বলছেন, ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা তাসাক। তিনবার কসম করে আল্লাহ বলেন, লা তারাকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাহু লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার কসম করে বলেন, আরে তোমাদের কি হলো, লা তারাকাবুন্না তাবাকান আন তাবাক, তোমরা এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছ, এরপরও কেন রবের উপর ঈমান আনো না? তোমার শৈশব শেষ হয়ে তুমি কৈশোরে গেলে, কৈশোর শেষ হয়ে তারুণ্যে গেলে, তারুণ্য শেষ হয়ে যৌবনে গেলে, যৌবন শেষ হয়ে পৌরত্বে গেলে, পৌরত্ব শেষ হয়ে বার্ধক্যে গেলে, বার্ধক্য থেকে জড়ত্বে গেলে, এরপরও কি মনে হয় না এর পরের স্তরটাই হলো আমার কবরের জগৎ? আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, কারণ জাহান্নামের লেলিহান শিখা এতটা ভয়াবহ, এটা মানুষের জন্য সহ্য করার মতো না। এই জন্য মানুষ চিৎকার দিয়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব্বুল আলামিন দুনিয়ায় যত আমল করেছি, এই আমলগুলো তো নেক আমল ছিল না, ইচ্ছা মতো আমি চলেছি, আমাকে আরেকবার এই দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, সারাটা জীবন নেক আমল করে করে আমি আমার জান্নাত কামাই করে আসব। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আর কোন সুযোগ দেবেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের পরকালীন পরিণতির কথাও বলে দিলেন, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু, এবং তার স্ত্রীও জাহান্নামের লেলিহান শিখার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার স্ত্রীর পরিণতি এবং এই পুরা সূরা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী জুমায়, আগামী তাফসীরে আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা